তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি গড়িয়াহাট। আর গড়িয়াহাটে এখান থেকে আমরা মার্কেটিং শুরু করলাম। ম্যাম দেখি সারাদিনে কি কি কেনাকাটা করে জানার জন্য অবশ্যই ব্লগটা দেখতে হবে। তো কালারটা দারুণ কালার না, তাই না? যেখানে কুর্তি দেখতে পাচ্ছে সেখানে দাঁড়িয়ে পড়ছে। এই অরেঞ্জটা তো ভালো লাগছে দেখতে, না? দুজনে মিলে এখন হেঁটে চলছি গড়িয়াহাটের মধ্যে দিয়ে। আজকের ওয়েদারটা বেশ ভালোই রয়েছে, তো তার জন্য নাহলে গরমে হাঁটা যেত না। যেখানে কুর্তি দেখতে পাচ্ছে সেখানেই ঢুকে যাচ্ছে। বোঝোই তো, শপিং করতে এলে মেয়েদের সাথে যাওয়া হয়। এটা হলো গিয়ে একটা ঠাকুরের সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যায় সেটার দোকান। আর ওখানে দেখতে পেয়ে ঢুকে পড়েছে ওই দোকানের মধ্যে। মনে হয় কিছু একটা নেবে ঠাকুরের জন্য। কি নিলে? এই যে দুটো নিলাম, এটা একটা আমাদের গোপালের সিংহাসনের জন্য, এটা লক্ষ্মী গণেশের জন্য। বাহ, দারুণ হয়েছে। ছোট ছোট সিংহাসন তো, তাই ছোট ছোট যেটুকুই লাগবে শাড়ি। সবসময় পাওয়া যায় না এগুলো, দেখতে পেলাম নিয়ে নিলাম। চলো চলো। 150 সব গোপালের ঠাকুর, মানে ঠাকুরের ড্রেস সব। না, এর থেকেও ছোট। ম্যাম এখন দেখছে ব্লাউজ। এটা পিঠ ঢাকা, ওটা পিঠ দিয়ে আছে, ওটা পিঠ ঢাকা, এটাও ভালো। দেখি সামনেটা, এটা সামনেটা। এগুলো জিনিস এটা ভালো লাগছে, জিনিসটাও ভালো লাগছে। অনেকক্ষণ পরে ম্যামের কিছু একটা পছন্দ হয়েছে। এটাতেও কিছু যাচ্ছে মোটামুটি। এখন দুজন মিলে ঘুরে ঘুরে শপিং করছি। কিছুই নেইনি, একটা ড্রেস শুধু নেওয়া হয়েছে। একটা ড্রেস পছন্দ হয়েছে, পছন্দ হচ্ছে না। বিশাল বড় মার্কেট, ঘুরে ঘুরে দেখছি। অনেক কিছু কেনাকাটা হলো মোটামুটি। টুপিটাকে কিছু কেনাকাটা হলো, ভালো সেরকম কিছু পেলাম না। গড়িয়াহাট তার আগের মতো নেই। তো যাই হোক, আমার আর ম্যামের কোনো কিছু সেরকম পছন্দ হচ্ছে না। তো পেয়েছে এখন প্রচণ্ড খিদে, তাই এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর আজকে যাবো হচ্ছে আমিনিয়াতে। অনেকদিন হলো আমিনিয়া যাওয়া হয়নি, সে লাস্ট গিয়েছিলাম প্রায় 1 বছর আগে। তো আবার সুবর্ণা, আমি আর মিষ্টি 3 জনে মিলে গিয়েছিলাম। এখন বাজে প্রায় 5টা, তাই না? তো যাওয়ার ছিলাম হচ্ছে যে আমিনিয়ায়, বাট অনেক প্ল্যান চেঞ্জ। অনেক দিন থেকে হচ্ছে চাইনিজ খাওয়ার ইচ্ছে হচ্ছিলো খুব। তো তাই চলে এসে একটা চাইনিজ রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে ড্রাগন কারি। তো কোনোদিনও ট্রাই করিনি এই রেস্টুরেন্টে, আজ প্রথমবার এলাম ওকে নিয়ে। জানি না কেমন হবে খাওয়ার। এর আগের দিন গিয়েছিলাম মার্কেটিং করতে, সেদিন ওর চাইনিজ খাওয়ার ইচ্ছে ছিল, আমি ওকে জোর করে মেন কোর্সে নিয়ে গেছিলাম। আজকে আবার মেন কোর্সের দিকে যাওয়া হলো, খেয়ে তো বেরিয়েছি, তো চলো চাইনিজ কিছু ট্রাই করা যাক। আমিনিয়াতে আর 1 মিনিট ছিল যেতে। পাশেই হচ্ছে আমিনিয়া। পাশে আমিনিয়া, তার আগেই চাইনিজ রেস্টুরেন্টটা দেখতে পেলাম, তো ওইখানে ঢুকে বললাম। তো চাইনিজে কী খাবো দেখি। অর্ডার আমাদের ডান। অর্ডারে দিলাম হাক্কা নুডলস মিক্স আর চিলি চিকেন গ্রেভিওয়ালা, আর রয়েছে কোল্ড ড্রিঙ্কস। এই হচ্ছে হালকা ফুলকা আমাদের বিকেলের স্ন্যাক্স। বাজে এখন 5:30, 5টা। কটা বাজে এখন কটা? 5:30। অনেক কিছুই রয়েছে, বাট আমরা বেজে কটা অর্ডার দিলাম। ও আমাকে বলেছিল যে গড়িয়াতে তোমার পছন্দ হবে, চলো ওখানে মার্কেটিংয়ের জন্য বেস্ট। বাট আছে, সমস্ত কিছুই আছে, বাট পছন্দ হয়নি, পছন্দ হচ্ছে না করে বলে একটা ব্যাগ নিয়েছে আবার। হ্যাঁ, পছন্দ হচ্ছে না বলে একটা ব্যাগও নিয়েছে। যাই হোক, টুকিটাকি যা নেওয়ার ছিল নিয়েছি। আর খাওয়ার পরে একটু বেরোবো, মাদের জন্য একটু ব্লাউজ দেখছিলাম, পছন্দ হয়নি যদিও, এখনো পছন্দ হলে নিয়ে বেরোবো। আর যা টুকিটাকি করেছি বাজার, তো সেটা তোমাদেরকে এখানে দেখাতে পারলাম না, ভীষণ ভিড় রয়েছে। তো আজকে ঈদ, উপর থেকে আবার সেলের বাজার চলছে, তো তাই জন্য ভিড়টা বেশি। তো যাই হোক, তোমাদেরকে বাড়িতে গিয়ে সমস্ত কিছু দেখিয়ে দেবো। একজনের এত তেষ্টা পেয়েছে, কোল্ড ড্রিঙ্কস দিয়ে যেতে না যেতে শুরু করে দিয়েছে খাওয়া। সে চলে এসছে আমাদের খাওয়ার, দেখতে পাচ্ছ হাক্কা নুডলস আর চিলি চিকেন। তো চলো, ওর ভীষণ খিদে পেয়েছে, প্রথমে খাওয়া দাওয়াটাকে ফিনিশ করি। ম্যাম অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। সবসময় তো আমি রিভিউ দিই, আজকে ম্যাম রিভিউ দেবে। কি সস? আচ্ছা তবে এখন থেকে তুমি সস নাও নি না প্রথমে? ভালো হয়েছে। হাক্কা নুডলস, যার মধ্যে হচ্ছে চিকেন, এগ আর হচ্ছে কি প্রন। চিলি চিকেন দিয়ে ট্রাই করবে। মোটামুটি চিলি চিকেনের পিসগুলো রয়েছে, ভালোই রয়েছে। ভালো ছিল।
কেমন? আমার তো খাওয়া ডান, পরিষ্কার। এখন খাচ্ছি। আমরা যে রেস্টুরেন্টে এখন রয়েছি, চাইনিজ রেস্টুরেন্ট, তো সেটার নাম হচ্ছে ড্রাগন কারি। তো তোমরা যদি কেউ গড়িয়াহাটে এসে থাকো, নেক্সট টাইম এখানে অবশ্যই একবার ট্রাই করো। আশা করি ভালো লাগবে। রেস্টুরেন্টটা খুব মানে খাওয়া দাওয়া খুবই ভালো, সমস্ত কিছুই ভালো। আর রেস্টুরেন্টটা হচ্ছে কি আপনার গড়িয়ার যে মোড়, গড়িয়াহাটের যে মোড়, গড়িয়াহাট মোড় থেকে টুয়ার্ডস আপনার হচ্ছে গিয়ে গোল পার্কের দিকে যে রাস্তাটা চলে এসেছে ওই দিকে আপনার পাবেন। আমি নিয়ে যে রেস্টুরেন্টটা তার পাশে। তো তোমরা শুনে নিয়েছো কোথায় আছে, তোমরা এলে অবশ্যই একবার এখানে আসবে। আই হোপ যে ভালো লাগবে। চাইনিজ ফুড বেশ ভালো। আরেকটা কথা, রিজনেবল প্রাইসের মধ্যে, মানে খাওয়া দাওয়ার হিসেবে প্রাইসটা একদম ঠিকঠাক। এই দুজনে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। বাজে এখন 6টা মতো। এখন ধরবো বাস ধরে বাড়ি। হাতের মধ্যে তো পোটলা পুটলি নিয়ে হাঁটছি। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর বাস পেয়েছি। এখন দুজনে বাসে রয়েছি বসে। I watch you as you drive. Do you know I'm looking? বাজে এখন 7:50। জাস্ট বাস থেকে নেমেছি আমরা। আর কিছু গ্রোসারি নিতে হবে হালকা ফুলকা, তো তাই যাচ্ছি এখন মোড়ের মধ্যে। এখান থেকে কিছু কেনাকাটা করে, মানে গ্রোসারি জিনিসপত্র নিয়ে দেন বাড়ির পাশেই আমাদের এই মোড়টা রয়েছে। তাই এখানে বাস থেকে নেমে পড়লাম, টুক করে নিয়ে বাড়ি যাব। বাসে ভিড় ছিল, যেহেতু আজকে মানে সেরকম খুব একটা গরম ছিল না বলে মানে বাইরে এতক্ষণ থাকতে পেরেছি, তাই না? একটু ঠান্ডা আছে, ঠান্ডা, ক্লান্ত বোধটা খুব কম আছে। আর একটা কাণ্ড হয়েছে, টায়ার ফিট। বাস থেকে নামলাম, হেঁটে হেঁটে আসছি, একটা সাইকেলে করে একটা বয়স্ক মানুষ যাচ্ছিল, এসে বৃষ্টির পায়ে হচ্ছে কি ধাক্কা লাগে। বয়স্ক মানুষ বলে কিছু বললাম না, যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে। এদিকে ঘুরলাম, এদিকে এসে পায়ে লাগিয়ে দিল। ঠিক দেখ, খুব একটা লাগেনি, লেগেছে। আর বয়স্ক লোক ছিলেন বলে। রয়েছে এখানে বিস্কিট কাউন্টার। কী কী নেবে বিস্কিট? দেখো। তো একটু আগেই বাড়ি গেলাম, আর বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে একদম হচ্ছে রেডি হয়ে বসে রয়েছি। এখন অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছি, যদিও হচ্ছে কি আজকে দিনটা হচ্ছে কি একটু হালকা গরম ছিল, খুব একটা গরম ছিল না আজকে। এই যে ম্যাম ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসে রয়েছে। স্নান করলে? দুজনেই স্নান করেছি, আমিও স্নান করেছি, ও স্নান করেছে। কি কি শপিং করলে? তুমি ছিলে না সাথে? আমি তো ছিলাম। ভাতটা হচ্ছে ওইদিকে, বাজে এখন 10টা। প্রথমে আমি জানিয়েছি, এই দিকে তোমাদেরকে দেখিয়েছি। এই যে আমি একটা লক্ষ্মী ঠাকুরের সিংহাসনের জন্য নিয়েছি, আর এটা নিয়েছি আমাদের গোপাল ঠাকুরের। এগুলো আছে, এটা করেছিল, আরও নিয়ে নিলাম একটা করে। সিংহাসনে আলাদা আলাদা কাপড় পাতলে ভালো লাগে না, সিংহাসনের কাপড়গুলো বেশ সুন্দর সুন্দর ওখানে দেখতে পেলাম, তাই বলে নিয়ে নিই। আর আমাদের গোপালের তো অনেকগুলো ড্রেস আছে, নতুনই আছে, কয়েকটা মানে পরানো হয়নি। আর আমাদের লক্ষ্মী গণেশ ঠাকুরের জন্য এর আগে নিয়েছিলাম আমি, একটা করে সেট ছিল, বেশি নেওয়া হয়নি, কারণ ছোট খুব কম পাওয়াই যাচ্ছিল না। যাই হোক, একটা কোনো মতো পেয়ে গেছিলাম, তো নিয়ে গেছি। ঘুরে ঘুরে দেখছি সব বড়, তো ছোট পেয়ে গেছি। এটা আমাদের লক্ষ্মী মায়ের জন্য, আর এটা হচ্ছে গণেশ ঠাকুরের জন্য। এই দুটো করে রয়েছে, সেট একসাথে পেলাম না, তো সিঙ্গেল সিঙ্গেল নিতে হলো। ভালো লাগছে না বলো? ছোট ছোট পুচকু ড্রেস একসাথে রাখি, এটা বাড়ি গেলে নিয়ে যেতে হবে। বাড়ির জন্য নিয়েছি, ওখানকার জন্য, কারণ এখানে আমি মানে মূর্তি ঠাকুর নিয়ে আসি, যা আছে ফটো, এখানে ফটোতেই পুজো করি আমি। এখানে এরকম সব বাড়িতে রয়েছে ঠাকুর। আমার একটা হট প্যান্ট আর বাবার একটা হট প্যান্ট। ওর কোনো কিছু কেনাকাটা হয়নি, আর ওর আছে কিছু আগে, তো বললো আমি কিছু নেবো না, তো জাস্ট ওর জন্য শুধু একটা প্যান্টই নেওয়া হয়েছে। প্যান্টটা ভালো লাগছিল, একটা হাফ প্যান্ট ওর জন্য, আর আমার একটা হাফ প্যান্ট। আর এই হচ্ছে আমার একটা কুর্তি, একদমই পাতলা কটন, আর সিল্কের ছাতা রয়েছে। এই দাম কিসের? একদম পিওর কটন, পাতলা পাতলা, বেশ গরমের জন্য বেশ ভালো। এটাও সিল্কের ছাতা রয়েছে, দুটোই সিল্ক পিস। এটা ওনার পছন্দ, এটা আমার পছন্দ। আমার ব্ল্যাক কালার খুব ভালোই লাগে। কেমন হয়েছে থানগুলো অবশ্যই জানাবে কমেন্টে। এটা নিলাম, এটা হোয়াইট কালারের মধ্যে ছিল, কটন, পুরো পাতলা, ভালো আছে। এটাও সিল্কলেস আছে, ভেতরে হাতা আছে, যদি চাই তো হাতা লাগাতে পারি।
ভালো লাগলো নিয়ে নিলাম। আর ওখানে দামগুলো খুব একটা বেশি না, রিজনেবল প্রাইসের মধ্যে সমস্ত কিছু। এই যে একটা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এটা কেমন লেগেছে। আর এটার প্লাজো প্যান্ট ছিল, বাট ম্যাচিং ছিল না, এটা ম্যাচিং ছিল না, মানে আলাদা আলাদা কিনতে হবে। বাট ঘুরে 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 আমি ভাবলাম সেম কালার যদি একটু পেয়ে যায় তো ভালো হবে। সেম কালারকে সেম পেয়ে গেছি কাপড়ের, সেম কাপড়ের প্লাজো অন্য দোকানে পেলাম। এই হচ্ছে এটা প্লাজো প্যান্ট, নিচে এটা হচ্ছে তার কুর্তি। এই ড্রেসটার সাথে ম্যাচিং নেবে বলে কতগুলো দোকান দিয়ে আমাকে ঘুরিয়েছে তার কোনো ঠিক নেই। অনেকগুলো দোকান ঘোরাঘুরি খোঁজাখুঁজি করার পর সেম পেয়ে গেছে। একটা দোকানে গিয়ে সেম পেলো। তারপর সেম পেয়েছে, সেম পাওয়ার পর বলছে আবার হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আরেকটু যদি একটু নিচের দিকটা একটু যদি ফাঁপা হতো, এই হতো, হ্যান হতো, ত্যান হতো, কত কি চাই। এমনি তো পাচ্ছিল না, তারপরে আবার পেয়েছে, তারপরে আবার এটা নেই ওটা নেই। এই ছিল আমার কেনাকাটা। সব কিছু নিজেই কেনাকাটা করেছে, নিজের কেনাকাটা, আমার কিছু নেই। আর এটা আমি নিয়েছিলাম এর আগে তো মার্কেটিং করতে গেছিলাম, দেখেছিলে তখন নিজের জন্য কিছু নেয়নি, মানে সেদিন কেনাকাটা বেশি করা হয়নি। এই কুর্তিটা সেদিন নিয়েছিলাম, আজকেও আমাকে বললো এটা পরে নাও, আজকে পরা হয়ে গেছে। এটা পরে আমি আজকে গেছিলাম, তোমরা তো দেখলে। মানে ওই যে হয় না যে কোথাও যাওয়ার সময় হলে কিছুই নেই, কিছুই পরার নেই। আর দুটো স্লিপার নিয়েছি। সেদিন ক্লাসে যেতে যেতে আমার রাস্তার মধ্যে একদম স্লিপার ছিঁড়ে গেছে, কি অবস্থা। তারপরে ওখান থেকে আবার আলাদা স্লিপার পরে এসেছিলাম, তারপর ফ্রেন্ডদের পরে এসেছিলাম, তারপরে আবার দিয়ে এসেছি স্লিপার নিয়েছি। একটা স্লিপার আর একটা স্লিপার, দুটো স্লিপার নিয়েছে। আর একটা ব্যাগ নিয়েছি, এই হচ্ছে ব্যাগ। এই ব্যাগটা আবার এই ব্যাগটার এক কাণ্ড, ব্যাগটা নিতে গিয়ে লাইটের মানে আগুন জ্বালিয়ে এরকম করে দেখাচ্ছে ব্যাগটা নাকি মানে আগুনে জ্বলবে না, তাই তো? না, মানে পুড়বে না। সেটাই বললেন। হ্যাঁ, আর এই যে এরকম ব্যাগটা ছোট দেখাচ্ছে বাট বড় হবে। যদি কম জিনিস নিয়ে যাও তাহলে ছোট করে নাও, বেশি জিনিস নিয়ে গেলে বড় করে নাও। বেশ ভালো, উপরেরটা জানি না কি দিয়ে বানানোটা যায় না, বাট হালকা একটু কাজ করছে, বেশ ভালো লাগছে। এই কালারটা আমাদের বাবার পছন্দ, ভেতরে বেশ মানে কাপড় ধরবে মোটামুটি। কতদিন থেকে আমার এই সাইড ব্যাগটা নষ্ট হয়ে গেছে, কিনবো বলে কেনাই হচ্ছিল না। আজকে কিনবো বলে সেরকম কিছু প্ল্যানিং ছিল না, বাড়ি আসছিলাম মানে খেতে যাচ্ছিলাম কিছু, তাই না? খেতে যাচ্ছিলাম, কারণ কোথায় খাবো দেখি, একটু ঘুরতে গিয়ে দেখি চোখে ব্যাগের দোকান পড়লো, তো বলছে নিয়ে নাও একটা ব্যাগ, এমনি তো কিনা হচ্ছে না। কি করলাম আমি এটাকে, ঠিক হলো না। কিভাবে পড়ে দিয়েছিল জানি না, পোটলু বানিয়ে নিয়েছে। এই হলো গিয়ে ম্যামের ব্যাগ। এখন হয়ে গেল ছোট ব্যাগ। এই যে একটা ওয়ান পিস রয়েছে, এটা এটা আজকে নেয়নি, আগের দিনে নেওয়া ছিল। একটা টপ, এটাও ছোট। কি রয়েছে এতে? রয়েছে এর মধ্যে বাবার জন্য টি শার্ট। বাহ, ভালোই তো হয়েছে কালারটা। আর মার জন্য শাড়ি, ঘরে পরার জন্য মার শাড়ি। মাকে যদি অন্য কোনো শাড়ি মানে মা অফিস টফিস যায় তো সেরকম টাইপের কাপড়, মানে কিরম টাইপের মা কাপড় পরে আমার মাথায় ঢুকে না, একটু সিল্কের টাইপের পরানো। হ্যাঁ, তো মার শাড়ি ও পছন্দ করে, ও আগে থেকে কিনে আসছে, মার কোনটা পছন্দ ও বেশ আমার থেকে ভালো জানে। ও বলছে মা এমনিতে কাপড় আছে অনেক, তো তুমি ঘরে পরার জন্য নাও। তো ঘরে পরার জন্য এই কটন একদম পিওর সুতি শাড়ি, মেনু শাড়ি বলছে ভালো না। তার সাথে একটা কুর্তিও রয়েছে, এটাও মার জন্য নিয়েছি। হচ্ছে দুটো। এই ছিল আজকের কেনাকাটা, মানে পয়লা বৈশাখের কেনাকাটা। এর আগে তোমাদের দেখা হয়নি, শাড়িগুলো তো আগে নিয়ে এসেছিলাম আর তোমাদের দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে দেখিয়ে দিই। ওর কোনো কিছু কেনাকাটা করা হয়নি, কারণ বলছে আছে আছে, তো শুধু হাফ প্যান্টটা ভালো লেগেছে। হাফ প্যান্টটা তো জোর করে নিয়েছিল, ও নিতে চাইছিল না। বাড়ি আসছিলামই তখন হঠাৎ করে মনে পড়লো যে বাড়ির কিছু গ্রোসারি জিনিসপত্র লাগবে, সেগুলো নিতে হবে। আর বেরোনোর তো টাইম নেই, সময় এই গ্রোসারি বাজারগুলো করা হয়েছে, এগুলোকে এখন খুলতে হবে।
এদিকে বসেছি ভাত। ম্যাম এখন এখানে বসে বসে গ্রসারিগুলো হচ্ছে গিয়ে গোছাচ্ছে। নিয়ে নিয়েছে নিজের জন্য হচ্ছে বিস্কিট। এটি আমার বিস্কিট, আমার ক্রিম দেওয়া বিস্কিট ভীষণ পছন্দ। এটি আমার ব্যাগে থাকবে, যখন আমি আসি সেন্টার থেকে রিটার্ন সন্ধ্যাবেলা ভীষণ খিদে পেয়ে যায় বাসে, কি খাবো কি বেচারা। তো তাই জন্য এই প্যাকেট দুটো নিয়েছি, এই দুটো আমার ব্যাগে থাকবে, যেমন খিদে পাবে। আর নিয়েছি আমাদের মহারাজার খেজুর, একটা সাথে একটা ফ্রি। এখন ঈদের জন্য হয়তো অফারে দিচ্ছে, জানি না। একটা ছিল, একটা নিলে বাই ওয়ান গেট ওয়ান। ইয়েস, অ্যাকচুয়ালি ও মুসলি খায়, তো মুসলির সাথে ওখানে তো ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে, বাট আরো এক্সট্রা ভাবে ও কাজু কিশমিশ এই খেজুর অ্যাড করে, তো তাই জন্য খিচুড়ি খাওয়া তো ভালো। আমি খাই না মোটা হয়ে যাওয়ার ভয়ে, এমনিতে তো মোটি হয়ে যাচ্ছি আমি। যখন তখন ও কি করে, ফ্রিজটা খুলে এরকম করে মুখটা ঢুকিয়ে দেয়, ফ্রিজটা খুলবে এরকম করে মুখটা ঢুকিয়ে দেবে, কি করছে এটা? ঠান্ডা হাওয়াটা বেরোয়, ভালো লাগে। থামস আপ সরি, কোকা কোলাটা ফ্রিজে আছে, কোকা কোলার এই যে এই বোতলের এতটুকু পড়ে রয়েছে। আর থামস আপের বড় প্যাকটা ছিল না, মানে বড় বড়টা ছিল না, ছোটই ছিল। বাজার করে এখন চকলেট নিয়ে বসে। এটা কার পছন্দ, এটা কে নিয়েছে? আমি নিয়েছিলাম। ভালো না? ভালো না? আমার তো ভালো লাগে না। ভালো লাগে না বলে পুরোটাই শেষ করে দিচ্ছে। না, তাহলে হাফটা রয়েছে। তাই আমি এখন তো খাবো না। খাও না, খাও না। আমার আবার বৈশাখ মাস পড়তেই মঙ্গলবার আস্তে আস্তে ব্রত শুরু, মঙ্গলচণ্ডী ব্রত বৈশাখ মাসে। তার জন্য ছোলা গুড়ের প্রসাদ দিতে হয়। কিছু প্রসাদ দাও আর না দাও, ছোলা গুড়টা লাগে। ছোলা ঘরে আছে কি? হালকা একটু আছে মনে হয়, এতটুকু আছে, তো সেটা এই রান্নাঘরের সাথে মিক্স হয়ে গেছে, সেটা প্রসাদে দেওয়া যাবে না, তাই হালকা করে ছোলা নিয়েছি পুজোর জন্য। আর যেহেতু মঙ্গলবার করে আমি এখন আর ভাত টাত কিছু খাওয়া হবে না, রুটি খাবো, তার জন্য সুজি নিয়েছি, আটা নিয়েছি, তেল নিয়েছি। সুজি দিয়ে রুটি বানাবে? সুজি আলাদা, সুজি লুচি পরোটা এগুলো বলতে রুটি খাই তাই সুজি নিয়েছি, মানে আটার কিছু। যাই হোক, এটা আর খুলছি না, আমার আজকে এনার্জি নেই। আর এখানে এগুলো কি? হ্যাঁ, এইবার বুঝলাম যে মোটা হয়ে যাওয়ার কারণটা কি। চকলেট খাওয়া হচ্ছে। আমি নাকি একা খাবো? আমি তোমাকে দিই না? না, এটার হাফ তোমার ছোট ছোট নিয়েছি, তাই জন্য বড়। আমি চকলেট খাওয়ার ভয়ে, মোটা হয়ে যাওয়ার ভয়ে চকলেট কিনি না, যদিও কিনি একদম পুচকু পুচকু প্যাকগুলো কিনি, একদম ছোট ছোট প্যাক, এগুলো কিনি। তাতে আবার এর মধ্যে ওর হাফটা আমার হাফটা, কি খাই মেয়েটা। আরে কত দুঃখ। তো এখন বাজে 10:41। ভাত জাস্ট হলো, ভাতটাকে জাস্ট হচ্ছে ফ্যানটা গড়াতে মনে হয় দিয়ে এসছে, আর এখানে বসে পড়েছে বিস্কিট নিয়ে। বিস্কিটের নাকি ট্রায়াল দিচ্ছে এখন। এতক্ষণ জামা কাপড় ট্রায়াল দিচ্ছিল, এখন আবার বিস্কিটেরও ট্রায়াল দিচ্ছে। একটা খেলাম, হ্যাঁ একটা খেলাম, খেয়ে দেখলাম যে টেস্টটা কেমন, এখন চেঞ্জ হয়েছে না আগের মতো রয়েছে। কি বুঝলে? আগের মতো আছে, খুব ভালো লাগলো। এই বিস্কিটটা খেয়ে দাদুর কথা মনে পড়ে গেল আমার। আমি যখন ছোট ছিলাম, দাদু তোমাকে নিয়ে যেত বাজারে, দাদু এই বিস্কিট কিনে দিত, না আর তুমি লেলটির মতো খেতে। আমরা যখন ছোট ছিলাম, দাদু অনেক টাইপের বিস্কিট, অনেক টাইপের মিষ্টি নিয়ে যেত। আমার দাদু হচ্ছে বিজনেসম্যান, তো গোডাউন আমাদের ছিল, মানে আছে এখনো। তো দাদু আর গোডাউনে বসে না, এখন মামারা বসে। দাদু এখন বাড়িতেই থাকে, দোকানে আর বসা হয় না দাদু, মানে বয়স হলে চাপটা কমে একটু। যাই হোক, এখন ওনাদের রেস্টের টাইম। তো দাদু আগে যখন গোডাউনে বাড়ি ফিরবে, ঘরে ফিরবে, তখন অনেক রকমের বিস্কিট, মানে গ্রোসারি জিনিসপত্র, মানে খাওয়ার অনেক রকমের আইটেম, আর মিষ্টি অনেক রকমের আইটেম। সেই সময় একটা কি মিষ্টি পাওয়া যেত, কি মিষ্টি ওটা, ভিতরে লাল লাল এত বড় মিষ্টির সাইজটা, খেতে এত টেস্টি মিষ্টিটা। ওই মিষ্টি আমি এখন আর কোথাও খুঁজে পাই না,
সে মানে স্বাদটা এখনও মুখে লেগে আছে, বাট পায় না। ওই ছোটোবেলায় দাদু নিয়ে আসতো, সেটা দুধের সর দিয়ে মুড়ি দিয়ে ওই মিষ্টিটা খেতাম। মানে কী বলবো, আগেকার খাবারগুলো খুব মিস করি। আর জানতো যে আমরা ভাই বোনেরা খুব ক্রিম দেওয়া বিস্কিট খেতে পছন্দ করি, তাই এই বিস্কিটগুলো নিয়ে আসতো। এই বিস্কিটটা সব জায়গায় আমি দেখতে পাই না, আজকে দেখছি মলের মধ্যে এই বিস্কিটটা রয়েছে, তো নিয়ে নিলাম এটা। দেখলাম ট্রাই করে যে আগের মতো টেস্ট আছে না, চেঞ্জ মানে সেম টেস্ট আগের মতোই আছে। খুব ভালো লাগলো খেয়ে, মানে দাদুর কথা মনে পড়ে গেলো সত্যি। এই যে আরেকটা ক্রিম দেওয়া বিস্কিট, যদিও মিষ্টি মিষ্টি খায় না, অ্যাভয়েড করি, তবুও মনকে মানাতে পারছি না, নিয়ে নিলাম। এইরকম, যদিও আগে একটু সাইজটা বড় ছিল, এখন একটু ছোট হচ্ছে। খাবে? না তুমি খাও। খেতে হবে না 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 না, একটুও খেতে হয় না। না, তোমাকে একটু টেস্ট করতেই হবে। আরে কেমন আবার লাগবে, লেমন লেমন না, লাগবে তোমাকে এটা। খেতেই হবে। লেবু 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 খাও। আর এক প্রাণী গরমের মধ্যে পাখা না চালিয়ে বসে থাকে, গরমের মধ্যে। ওয়েদারটা একটু ঠান্ডা আছে। না না, গরম লাগছে, এই পাখাটা আমি এখন চালালাম। সারাক্ষণ দেখবি পাখা বন্ধ করে বসে থাকে। আজকে মানে বলছেন, আজকে নয়, ওয়েদারটা হালকা একটু ঠান্ডা রয়েছে। বাট যখন আমি সেন্টার থেকে এসে দেখি ও বাবা, ওর পাখা বন্ধ, ঘেমে গেছে, ঘাম এদিক দিয়ে পড়ছে, বাট ফ্যান বন্ধ। তাই আমি এসে পাখাটা দিয়ে দিই। আজকেও সেম, গরমই থাকে না ওকে, তাই বলে নাকি এসি ছাড়া থাকতে পারে না, আবার এসি নিতে হবে, ঘুম আসছে না। আর বাড়িতে গিয়ে যে এসির হাওয়া খাবে, সেটাও মা এখন বন্ধ করে দিয়েছে। দুতলায় কাজ হচ্ছে আমাদের এখন, তো এসিকে খুলে দিতে হয়েছে, পাইপ টাইপ সমস্ত খুলে মা গুটিয়ে দিয়েছে। এসি এখন ও চালালেও আর চালাতে পারবে না, যতক্ষণ না বাড়ির কাজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিছুই হবে না, তাই না? যাক, পয়লা বৈশাখে আমরা আবার বাড়ি যাওয়ার আছি, ও বললো বাড়ি যাবে। তো পয়লা বৈশাখে আমাদের ব্লগটা আপনারা ওখানে দেখতে পাবেন মা বাবাদের সাথে। ঘড়িতে বাজে এখন 11:05, আর বসলাম এখন ডিনার করতে। আজকে ডিনারে রয়েছে চিকেন, আর রয়েছে ডাল, একটুখানি ডাল, ওর জন্য ডাল লাগবেই একদম, ভাত, আর রয়েছে দই। এই হচ্ছে আজকে ডিনার। বসলাম ডিনার করতে, আর ব্লগটাকে লম্বা করছি না, আজকে ব্লগটা এখানে এড করছি। আজকে ব্লগটাকে কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। এমনি যদি ব্লগটা দেখে থাকো তো আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও ভিডিওটাকে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকে তো প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের মতো এখানেই, টাটা।